দেখুন, আমি নাম বলবো না, কিন্তু আমি যেটা বললাম, প্রথম দিন থেকে যে 15ই আগস্ট, তখন তো আমি এলাকায় নেই। আমি তো অলরেডি চেন্নাই কাজের সূত্রে। প্রথম দিন থেকেই যে সমস্যাটা হয়েছে, আমরা কোনো রকম ভাবে রাজনীতির মঞ্চ নয় আমার কাছে। আমরা কোনো কিছু হলেই প্রথমে প্রশাসনের দ্বারস্থ হই। আমি যেহেতু বাড়িতে নেই, তাহলে আমার কথা ছেড়েই দিন। মহিলা আমার স্ত্রীর উপরে যখন অত্যাচার হয়, সেই সময়ে আমার বাচ্চা মেয়ে একটা ভিডিও শুট করে। ও বাচ্চা মেয়েকে প্রথমে 2 থাপ্পড় মেরেছে, আমার ছেলেটাকেও মেরেছে। আমার বাচ্চা মেয়েটা পালিয়ে এসে বাড়ি থেকে, যেহেতু আমার বাড়িতে সিসি ক্যামেরা বসানো আছে, আপনি ভাবতে পারেন যে আমি কোন আহ, আহ, জায়গায়, আমি কোন অঞ্চলে আমি বাস করে আছি, এখানে সিসি ক্যামেরা লাগাতে হতো। আমি বাড়িতে কাজ করি, খাই, সিসি ক্যামেরা আছে বলে আমার বাড়ির সামনে অ্যাটাক হয় না। আমার বাড়ি থেকে কিছুটা দূরে। আমার মেয়ে যখন রেকর্ডিং করতে যাচ্ছে, ঠিক অল্প, তাকে বাধা দিচ্ছে, ছেড়ে নেওয়ার চেষ্টা করতেছে, তখন ওই ঘটনাটা ঘটার পরে পুলিশ প্রশাসন তার নিজের সিস্টেমে অ্যারেস্ট করেছে। তখন থেকেই আমার পরে দাবাও যে তুমি একটা কম্পোজ মাইন্ডে চলে আসো, আমরা ওটা দেখে নিচ্ছি। আমি আসিনি, সেই কারণে তার পরের দিন রাত্রি 8:30 নাগাদ পরিকল্পনিত হিসেবে আমি যেটা, প্রথমে তো আমি জানি না, আমি যেহেতু বাইরে ছিলাম, শুক্রবার দিন রাত্রে, হ্যাঁ, তো 7:30 পর্যন্ত কারেন্ট ছিল আমার এলাকায়। সকাল থেকে বহুবার এদিক ওদিক, প্রথমে 4টের সময় এসেছিল অ্যাটাক করতে। সব জায়গাতে কারেন্ট আছে, আমার এলাকায় কারেন্ট নেই। এটাও বলতে হবে, লোডশেডিংটা এখন উঠে গেছে মমতা ব্যানার্জি আমলে। তারপরে সাম্পার করে কারেন্টটা উঠলো কে? 7টার সময় থেকে যা কারেন্ট চলে গেছে, কারেন্ট বন্ধ করে এইভাবে নির্মম অত্যাচারটা আমার পরিবারের উপরে চালিয়েছে। এবং আমার 13 বছরের নাবালিকা আগামীকাল পর্যন্ত সে লজ্জার খাতিরে আমাকে বলতে পারেনি। আমার নিজের শালি যখন তাকে দেখে, আমি প্রথমে ভাবছিলাম হয়তো ঠ্যাঙে মেরেছে, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমি বাবা হিসাবে আর আমার বাঁচতে ইচ্ছা করছে না। তাদেরকে দেখে। বলছি, এই যে প্রলোভনের কথাটা বললেন, কি ধরনের প্রলোভন বা আপনাকে কি বলা হচ্ছে? কিন্তু আপনাকে বললাম যে কম্প্রোমাইজে চলে এসো। কম্প্রোমাইজে চলে আসো। না, একটা জিনিস একটা জানতে হবে, নন্দীগ্রামের অবস্থা এমন একটা জায়গায় গেছে, আমার সহ সভাধিপতি আছেন, বলছে তাকেও সিসি ক্যামেরা লাগাতে হচ্ছে, ভয়ে থাকতে হচ্ছে। নন্দীগ্রাম এরম অবস্থা, বলছে ভয় পাচ্ছি। আমিও সিসি ক্যামেরা লাগিয়েছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে বললাম, পুলিশ মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিরাপত্তা মেয়েদের জন্য তিনি সর্বাগ্রে যেটা দেখেন। কেন এই নন্দীগ্রামে একটা বিধানসভা জিতে এ জিনিস হবে, এবং যারা করছে তাদের শাস্তি দিতে হবে। আমি নন্দীগ্রামে ভয়ে বাস করতে হবে, মেয়েরা